এই যে এখানে চলে এসেছি, যেটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। এটা হচ্ছে সিগনেট ইন, যেটা নিউ দীঘাতে। খুব ভালো একটা হোটেল। হোটেলে ঢুকেই আমরা রুমে চলে এসেছি। এই রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, একদম নিট অ্যান্ড ক্লিন করে। রুমের ভেতরে একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ। এটা এখন স্বভাবত খুব অনেক হোটেলেই থাকে। আচ্ছা, এখানে দেখো বেডটা ভীষণ ভালো। এখানে দুটো আয়না আছে বড়, বাথরুম ওয়াশরুম ভীষণ ভালো, একদম ক্লিন। এখানে একটা ব্যালকনি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। ব্যালকনিটা থেকে একদম সমুদ্র দেখা যায় না, মাঝখানে একটা ঝাউবন আছে, কিন্তু ওই ঝাউবনটা পেরোলেই হচ্ছে সমুদ্র। ভীষণ সুন্দর। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর। এখানে বসে যে কেউ একটু শান্ত নিস্তব্ধ নীরবতা একদম উপভোগ করতে পারবে। আর তারপরে আমরা চলে এসেছিলাম ছাদেতে। আর ছাদেতে ছিল সুইমিং পুল। ওদের সুইমিং পুলটা ছাদেতে, তাই জন্য আর আমার মেয়ে দেখে ভীষণ ইচ্ছা করছিল ওর যে এক্ষুনি নেমে পড়ি সুইমিং পুলে, কিন্তু নামার কোনো উপায় নেই, আমরা এক্ষুনি বেরোবো। সুইমিং পুলের উপরে ছাদের রুপটপটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর এইখানেতে কিন্তু সুইমিং পুলে, তোমাদের একটা কথা বলে রাখি, হয়তো অনেক হোটেলেই এগুলো রয়েছে, দীঘাতে এই হোটেলটাতেই আমাদের বলেছিল, যেটা আমি এটার বিষয়টা বলতে পারবো। এখানে কিন্তু সুইমিং কস্টিউম ভাড়া নিতে হবে। সুইমিং কস্টিউম, আর ওখানে বাচ্চাদের জন্য সুইমিং কস্টিউমও রয়েছে, যেগুলো ভাড়া নিয়ে আমরা পরে নেমেছিলাম। কিন্তু এখন না, আমরা পরের দিনকে নেমেছিলাম। দুপুরে লাঞ্চের জন্য আমরা এসেছিলাম জাহাজবাড়ি। এই যে জাহাজবাড়ি আমরা এসে গেছি এই গেটটা দিয়ে ঢুকে। আর এই যে জাহাজবাড়ির ওই যে কোষে কষা, ওখানে যাব। এই যে এখান দিয়ে উঠবো, উঠে ওখানে যাব। এখানে কিন্তু কোষে কষার খাবারের মান, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই কিন্তু দারুণ দিয়েছিল। হ্যাঁ, এটা বলতে পারবো যে ওদের প্রাইস রেঞ্জটা একটু বেশি, কিন্তু এদের এখানে কোনো কিছুতে কমতি রাখেনি। পুরো পেট ভরে, মন ভরে আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম। সত্যিই ভীষণ ভালো ছিল। তারপর একটা লস্যি আর একটা সোডা নিয়েছিলাম, এটাও খুব ভালো ছিল খেতে। তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম একটু সাইট সিন করতে। গেছিলাম মন্দারমণি। মন্দারমণি আমার অসম্ভব সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর জায়গা। মন্দারমণিতে আমার খুব ইচ্ছা আছে পরে কখনো গিয়ে 2-1 দিন থেকে আসবো। আমি কখনো দীঘা আসিনি বলেই হয়তো আমার এটা আমি ভালোভাবে উপভোগ করছি দীঘাটা। তারপর এসে ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো। সন্ধ্যেবেলা একটু বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানি আর স্যুপ খেয়ে আমরা তারপর চলে গেছিলাম একটু জিমেতে। জিমটা দেখে টেখে তারপর চলে এসেছিলাম রেস্টুরেন্টে। রাত্রিবেলা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করলাম। ওদের রেস্টুরেন্টটাও খুব সুন্দর। তোমাদের এই রেস্টুরেন্টের একটা লুক আমি দিয়ে দিই, দেখো খুব সুন্দর রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোও খুব সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে। আর এদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো। তার পরের দিন সকালবেলা চলে গেছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এখানে রেখেছে অনেক কিছু ভেজানো রয়েছে, যেগুলো হচ্ছে মেথির জল, জিরা জল, যেগুলো আজকালকার দিনে সবাই আমরা এগুলো একটু আধটু খেয়েই থাকি, যারা একটু ডায়েট মেনটেন করে। তারপর এখানে চা, কফি, ইডলি, স্যুপ, তারপর অনেক কিছু আইটেম ছিল, পোহা ছিল, লুচি ছিল, আর লুচির সাথে ঘুগনি ছিল, যেটা আমার ভীষণ প্রিয়। কিন্তু আমি লুচি খুব কমই খেয়েছি সকালবেলায়, কারণ আমাদের বেরোতে হবে একটু পরেই। এখানে আলুর পরোটা আছে, তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে আচার আছে। এখানে ব্রেড ছিল, ব্রেড মাখন, তারপর জেলি ছিল, অনেক কিছু ছিল, জ্যাম যেটা বলে, জ্যাম জেলি যেটা তোমরা জানো আর কি, সবই ছিল। তারপর এখানে একটু আমরা সুইমিং পুলে এখানে নেমেছিলাম। সুইমিং পুলে নেমে মেয়ের সাথে একটু মজা করলাম, বেশ অনেকক্ষণই ছিলাম। তারপর চলে এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে, কারণ আমাদের দুপুরবেলা ওই 3-3:30 নাগাদ একটা বাস ছিল, কারণ আমরা বাসে করেই ফিরবো। এসেছিও বাসে করেই, আর বাসটাও কিন্তু ভীষণ ভালো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমরা খুব সিম্পল খাবার নিয়েছিলাম, ডাল, আলু পোস্ত, পমফ্রেট মাছের ঝাল। এইগুলো কিন্তু সত্যি, আর পমফ্রেট মাছটা এতটাই বড় ছিল, খুব ভালো খাবারের টেস্ট ছিল এদের রেস্টুরেন্টেরও। তারপর একটা সোডা খেয়ে আমরা চলে এসেছি বাসে। বাসটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ আমার স্পেশালি ভালো লেগেছে এখানে একটা বায়ো টয়লেট আছে, যেখানে তোমরা টয়লেট ইউজ করতে পারবে এই 3-4 ঘন্টার জার্নির মধ্যে। এখানে কিন্তু এটা একটা মিনি ফ্রিজ, এখানে অনেক কিছু ওদের খাবার থাকে, যেরকম আমরা ফ্লাইটেও পেয়ে থাকি সেরকম এখানেও ছিল। বাসটা তোমরা অনলাইনে বুকিং করতে পারবে, আর খুব তাড়াতাড়ি বুকিং করে চলে আসতে পারবে, কারণ এখন বাস সার্ভিস হয়ে গেছে দীঘা থেকে কলকাতা, খুবই সুবিধা হয়ে গেছে তার জন্য। এটা হচ্ছে বাসের লুকটা। তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো।